আলহামদুলিল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম কিছু কথা বলার জন্য। ভুল বা বেয়াদবি হলে অবশ্যই মাফ করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধরুন আমরা কোনো কিছু শিখবো, কোনো কাজ করব, সেটা যদি শুরুতেই আমরা ভুল শিক্ষা অর্জন করে থাকি, তাহলে কিন্তু সেখান থেকে প্রকৃত শিক্ষা, প্রকৃত বেনিফিট আমরা বের করতে পারবো না বা সফলতা বের করতে পারবো না, বা আমরা যেটা করব সেটা কিন্তু ভুল হবে এবং সেখান থেকে ভালো কিছু আসলে প্রত্যাশা করা যায় না। এটা আমাদের সমাজের প্রতি রন্ধে রন্ধে প্রতিটা বিষয়ের সাথেই আমাদের জড়িত রয়েছে। আমাদের পরিবার, আমাদের সমাজ, রাষ্ট্র বা আন্তর্জাতিক বিশ্ব, বা আমাদের ভিতরে কি আছে, ধর্ম আছে, সেই জায়গা থেকে প্রত্যেকটা জায়গায় আমরা আসলে ভুল বিষয়গুলো কালচার করে আসছি। কেমন? এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে, যদি আপনি একজন আলেম ওলামা বা একজন মুমিন ব্যক্তিত্ব, বর্তমান সমাজে যাদেরকে আপনারা সবাই আসলে মুমিন বান্দা হিসেবে জানি, তাদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি যে আসলে ইবাদত কার জন্য করি, তাহলে দেখবেন কি আমরা কি ধরনের জবাব আসবে। কমনলি যে জবাবটা আসবে সেটা হচ্ছে যে আমরা সৃষ্টিকর্তাকে, আল্লাহকে রাজি খুশি করার জন্যই আসলে ইবাদত করি, এরকম কিন্তু বিষয়টা হচ্ছে। জবাবটা এরকম দিবেন, কিন্তু এইটা আসলে প্রকৃষ্ট জবাব নয়। এই জবাবের মধ্যে, সর্ষের মধ্যে ভূত থাকার মতো আসলে বিষয় আছে। জবাবটা কি হওয়া উচিত ছিল? জবাবটা হওয়া উচিত ছিল যে আসলে আমরা শয়তান থেকে পাওয়ার জন্য, বা শয়তানকে দূরে রাখার জন্য, শয়তানকে তাড়িয়ে দেওয়ার জন্য, খেদানোর জন্য আমরা কিন্তু ইবাদতে মশগুল থাকব, এটাই হওয়ার কথা ছিল। বাট আমরা আসলে কি করেছি, আমাদেরকে খুব স্লোলি ভাবে, খুব একদম সচেতন, অবচেতন, চেতন, যেটাই বলি না কেন, সেইভাবে আমাদের সেন্সের ভিতরে, আমাদের স্নায়ুর ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট আকারে কিন্তু ভিতরে ভিতরে এইটা ডেভেলপ করা হয়েছে, এই তথ্য দিয়ে যে না, আমরা ইবাদত করি হচ্ছে হলো সৃষ্টিকর্তার, স্রষ্টাকে রাজি খুশি করার জন্য। বাট স্রষ্টার রাজি খুশি এখানে বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে হলো যে আমাকে ইবাদত করতে হবে যাতে করে আমার ভিতরে যে শয়তান রয়েছে, আমি সেই শয়তান থেকে পানা নিতে পারি, মুক্তি নিতে পারি, শয়তানি কাজকর্ম থেকে যেন বিরত থাকতে পারি। আর এটা থাকাই মানে হচ্ছে হলো ইবাদত, আর সেটা অবশ্যই সৃষ্টিকর্তারই ইবাদত। তো যাই হোক, বিষয়টা হয়তো কেমন ভাবে নিবেন জানি না। তো আলহামদুলিল্লাহ, মোটামুটি যে তথ্যটা, সেই তথ্যটা যতটুকু অনুধাবন করতে পেরেছি, ওই জায়গা থেকে আসলে তথ্যটা দিলাম। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কোনো ভুল বা বেয়াদবি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।